নদিয়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করতে পারেন 3টি বিধানসভার জনসভা। 6 তারিখ শান্তিপুর বিধানসভা তৃণমূল প্রার্থী বোজো কিশোর গোস্বামী সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রীর। আগামী 6 তারিখ নদিয়ার শান্তিপুর বিধানসভা তৃণমূল প্রার্থী বোজো কিশোর গোস্বামী সমর্থনে জনসভা করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপুর পৌরসভার পরিচালিত পৌর স্টেডিয়ামে হতে চলেছে এই জনসভা। কবে আসছেন মুখ্যমন্ত্রী? আগামী 6 এপ্রিল সোমবার অর্থাৎ আগামী পরশুদিন শান্তিপুর পৌর স্টেডিয়ামে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তিপুরের পূর্ণভূমিতে পা রাখতে চলেছেন। আচ্ছা, তিনি কি জনসভা করবেন? হ্যাঁ, কি বার্তা দিতে পারে বিধানসভা নির্বাচনের নিরিখে? দেখুন, বিধানসভা নির্বাচনে আমরা শান্তিপুর থেকে বিপুল মার্জিনে জিতব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আমাদেরকে যে বার্তা দেবেন, যে উৎসাহ এবং উদ্দীপনা দিতে আসছেন, তাতে করে আমাদের মার্জিন আরও বাড়বে। আমরা এটাই আশা রাখি। সূত্রের খবর তো রাত্রিবাসও করতে পারেন তিনি। হ্যাঁ, সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকমই খবর আছে যে তিনি শান্তিপুরের এই পবিত্র মাটিকে সম্মান জানিয়ে, শান্তিপুরের এই পবিত্র ভূমিকে সম্মান ও মর্যাদা জানিয়ে তিনি শান্তিপুরের মাটিতে রাত্রিবাস করতে পারেন। বোজো কিশোর গোস্বামী তৃণমূলের প্রার্থী হয়েছেন, কোথাও কি মনে হচ্ছে যে এই বিধানসভা নড়বড়ে, তার জন্য মুখ্যমন্ত্রী এই জেলা সফর? না, এই বিধানসভা আপনারা জানেন যে বোজো কিশোর গোস্বামী শান্তিপুরে যখন জয়লাভ করে, তখন বোজো কিশোর গোস্বামী প্রায় 64,000-এর মার্জিনে জয়লাভ করে। এবং আমরা মনে করছি যে শান্তিপুরের যে তৃণমূল কংগ্রেস, শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তিপুরের মাটিতে পা দেওয়ার একটাই কারণ, বোজো কিশোর গোস্বামীর মার্জিনটাকে আরও বাড়িয়ে দেওয়া। আপনার নাম পরিচয়? কুশল প্রামাণিক, সাধারণ সম্পাদক, শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেস।